বিসমিল্লাহির রহমানির রহিম। একটি লিমিটেড কোম্পানিতে পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোম্পানি গঠনের সময় দেখা গেছে যে কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রেই লোকসানের মুখোমুখি হচ্ছে। তারপর কিছু কিছু ডিরেক্টর বা সবার সম্মিলিত প্রয়াসে দেখা গেছে কয়েক বছর পরেই যথেষ্ট প্রফিট হচ্ছে। এতদিন কিছু কিছু ডিরেক্টর বা শেয়ার হোল্ডার যারা কোম্পানির কাছেই ঘেঁষত না, দূরে দূরে থাকতো, এখন কোম্পানি প্রফিটেবল হওয়ার বদৌলতে দেখা গেছে সব ডিরেক্টররাই কোম্পানির দিকে ঝুঁকছে এবং কোম্পানির কি কি কাজ হচ্ছে, কি কি প্রফিট হচ্ছে এসব ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। কোম্পানি গঠনের শুরুতেই যদি পাওয়ার ওভাবে ডিস্ট্রিবিউট করা হয় তাহলে এই সমস্যাগুলো অনেকাংশেই দূর করা সম্ভব হয়। যেহেতু সবাই কোম্পানির শেয়ার হোল্ডার, শেয়ার গ্রহণের কারণে সবাই শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডারদের মধ্য থেকে কেউ কেউ ডিরেক্টর হয়, আবার দেখা গেছে সবাই ডিরেক্টর হয়ে যায়। এই ডিরেক্টরদের মধ্য থেকে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, একজন ফিনান্সিয়াল ডিরেক্টর, এসব নানাবিধ পদ ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। তবে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ডিরেক্টরদের মধ্য থেকে সাধারণত দেখা যায় একজন চেয়ারম্যান থাকে এবং একজন ম্যানেজিং ডিরেক্টর থাকে, বাকি সবাই ডিরেক্টর থেকে যায়। এখন পাওয়ার চেয়ারম্যানকে এককভাবে দেওয়া যেতে পারে, আবার ম্যানেজিং ডিরেক্টরকেও এককভাবে দেওয়া যেতে পারে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনকেই সমানভাবে দেওয়া যেতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে কোনো একজনের হাতেই মূল পাওয়ারগুলো থাকে। যেমন কোম্পানির কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা, বরখাস্ত করা, তারপর কোম্পানির কোথায় কি হবে এসব ব্যাপারে মূল ডিসিশনগুলো মূলত চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর, এই দুইজনের যে কোনো একজনের হাতেই পাওয়ারগুলো ন্যস্ত থাকে, অর্থাৎ এই দুইজনের যে কোনো একজন মুখ্য ভূমিকা পালন করে থাকে। তবে মেমোরেন্ডামের মধ্যে সেটা সুস্পষ্টভাবেই ইন্ডিকেট করা থাকে এবং সেই অনুযায়ী কোম্পানি পরিচালিত হয়। এখন দেখা গেছে যে অনেকেই এই ব্যাপারে অজ্ঞ বা ধারণা কম। সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোম্পানি গঠনের সময় বলে দেয় যে পাওয়ার একজনকে দিয়ে দেন, আপনারা, কোনো সমস্যা নেই, কারণ আমাদের মধ্যে যথেষ্ট মিল মহব্বত আছে, অসুবিধা হবে না। কিন্তু কোম্পানি যখন প্রফিটেবল হয় তখন এই দ্বন্দ্বগুলো দেখা দেয়। তাই কোম্পানি গঠনের শুরুতেই যদি এই বিষয়গুলো নিষ্পত্তি করা হয়, অর্থাৎ মূল পাওয়ার কার কাছে থাকবে, চেয়ারম্যানের কাছে বা ম্যানেজিং ডিরেক্টরের কাছে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনের কাছেই সমানভাবে থাকবে, সেটা আগে থেকেই নির্ধারণ করলে ভবিষ্যতে এই দ্বন্দ্বগুলো আর দেখা যায় না সাধারণত। আর ব্যাংক অ্যাকাউন্টের একটা বিষয় থাকে লিমিটেড কোম্পানির মধ্যে, যে ব্যাংক অ্যাকাউন্টটি কার সিগনেচারে পরিচালিত হবে। কোম্পানির পাওয়ারের মতো ব্যাংক অপারেশন সিস্টেমটিও ঠিক একই ধরনের, অর্থাৎ চাইলে ডিরেক্টররা যদি চায় তাহলে ব্যাংক পরিচালনার দায়িত্ব চেয়ারম্যানকে এককভাবে দিতে পারে, অথবা ম্যানেজিং ডিরেক্টরকে এককভাবে দিতে পারে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুইজনকে সমানভাবেও দিতে পারে। জয়েন্ট সিগনেচার অফ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, অথবা সিঙ্গেল সিগনেচার অফ চেয়ারম্যান, অথবা সিঙ্গেল সিগনেচার অফ ম্যানেজিং ডিরেক্টর, অথবা জয়েন্ট সিগনেচার অফ চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর and with any one director or with any two director। এভাবে ডিরেক্টররা চিন্তা ভাবনা করে ব্যাংক পরিচালনার দায়িত্বটি নির্দিষ্ট করা যেতে পারে এবং সেখানে এই দায়িত্বগুলো ক্লিয়ারলিভাবে মেনশন করার পরেও সেখানে আরও একটি বিষয় উল্লেখ থাকে যে অর দ্য ডিসিশন উইল বি টেকেন বাই দ্য বোর্ড অফ ডিরেক্টর, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টররা পরবর্তীতে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে অন্য ডিসিশনও
নিতে পারে। যেমন আগে চেয়ারম্যানকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন সেটা রদ করা হবে এবং সেটা ম্যানেজিং ডিরেক্টরকে দেওয়া হচ্ছে। অথবা ম্যানেজিং ডিরেক্টরকে এককভাবে দায়িত্ব দেওয়া ছিল ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, এখন সেটা পরিবর্তন করে চেয়ারম্যানকে দেওয়া হলো, অথবা অন্য কোনো একটা পথ বের করে তারা ব্যাংক পরিচালনার বিষয়টি ওভাবে চূড়ান্ত করতে পারে। তাই কোম্পানি গঠনের শুরুতেই যদি পাওয়ারের বিষয়টি নিয়ে মনোনিবেশ করে এবং সেইভাবে যদি মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ করা হয়, তাহলে ভবিষ্যতে এই দ্বন্দ্বগুলো খুব একটা প্রকট আকার ধারণ করে না।